আসসালামুআলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বাসায় কিভাবে পারফেক্ট পাউন্ড কেক বানাতে হয়। দেখেন কেকটা আমি কত সুন্দর করে বানিয়েছি, একদম পারফেক্ট হয়েছে। আমি টিপস সহ এই কেকটার প্রস্তুত প্রণালী আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি। ডিম দুইটা নর্মাল তাপমাত্রায় রাখতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে ফ্রিজ থেকে আগেই বের করে রাখতে হবে। দিয়ে লো টু হাই ফ্লেমে বিট করে নিব। ভালো করে বিট করে নিতে হবে। নেওয়ার পরে এবার আমি এখানে দুইটা ডিমের জন্য হাফ কাপ চিনি দিয়ে দিলাম। হাফ কাপ চিনি দিয়ে আবারও ভালো করে বিট করে নিতে হবে। চিনিটা যেন ভালো করে মিক্সড হয়ে যায় এবং ফোমটা যেন এরকম সাদা হয়ে আসে, তখন আমরা বিট করা বন্ধ করব। যতক্ষণ সাদা হবে না ততক্ষণ বিট করতেই থাকবো। দুইটা ডিমের জন্য হাফ কাপ চিনি দিয়েছি। এরপর আমি এখানে দুইটা ডিম, হাফ কাপ চিনি আর এখানে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দেবো। দিয়ে আমি আবারও ভালো করে বিট করে নেব। ভালো করে বিট করে নিতে হবে। ভালো করে বিট করা নেওয়া হয়ে গেলে এখানে আমি তরল দুধ দেব 1 টিস্পুন। দেওয়ার পরে আবারও ভালো করে বিট করে নেব। বিট করা হয়ে গেলে আমি এবার আমি এখানে হাফ কাপ আটা দিয়ে দেব। আটা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। হাফ কাপ আটা, 1 টেবিল চামচ এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে। 1 চা চামচ বেকিং পাউডার দেব আর সামান্য পরিমাণে বেকিং সোডা দেব। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নেব যেন কোনো ধরনের দানা না থাকে। সব ধরনের উপকরণ ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার 1 টিস্পুন এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তো ভ্যানিলা পাউডার থাকলে ওইটা আপনারা আগেই মিক্সড করে নিতে পারেন। 1 টিস্পুন ভিনেগার দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে এখানে আমি একটা মোল্ড নিয়েছি, কেকের মোল্ড। এখানে একটুখানি সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নেব। তারপর এখানে যে সাধারণ ময়দা আছে ওটা দিয়ে আমি একটু ভালো করে ঝাঁকিয়ে নেব। এবার এখানে কেকের যে তরলটা তৈরি করে রেখেছি সেটা ঢেলে দেব।
ঢালার পরে মানে ভিতরে যেন কোনো বাবেলস না থাকে এই জন্য একটা কাঁটা চামচ বা যে কোনো চামচের মাথা দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দেব। তাহলে ভিতরে কোনো ধরনের বাবেলস থাকবে না, এটা 100% গ্যারান্টি। অনেকের বাবেলস থাকে, যদি এই টেকনিকটা ইউজ করে তাহলে আর কখনোই ভিতরে কেকের ভিতরে বাবেলস থাকবে না। আর হচ্ছে বাইরের কেকগুলো কিনতে মানে দেখা যায় যে মাঝখানে একটা ঘাস কাটার দাগ থাকে, এর জন্য এইভাবে করে দেবো একটা হচ্ছে ছুরি দিয়ে। এরপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলার মধ্যে, এটা হচ্ছে গরম করে নেব। প্রথমে গরম করে নেব। গরম হয়ে গেলে এখানে কেকের বাটিটা বসিয়ে দেব, দিয়ে ঢাকনাটা ভালো করে লাগিয়ে দেব। তারপর কেক হওয়ার পরে ফিরে আসছি। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। চেক করে নিয়েছি, দেখেন কোনো ধরনের হচ্ছে দাগ নেই, তার মানে কেকটা পারফেক্ট হয়ে গেছে। এবার কেকের ওপরে সুগার সিরাপ দিয়ে দেবো। সুগার সিরাপ দিলে কেকটার ভিতরে একদম মানে সফট থাকে, আর না হলে ড্রাই হয়ে যায়। সুগার সিরাপ দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি কেকটা নামিয়ে নেব। এখন আমি পিস পিস করে নেব। আপনারা নিজেই দেখতে পাচ্ছেন যে কেকটা কতটা সফট হয়েছে, আর এতটা সফট হলে তাহলে খেতে কতটা মজা হয়েছে তাহলে আপনারা বুঝতেই পারতেছেন। আশা করি আপনারা এই পদ্ধতিতে কেকটা বানাবেন বাসায়, এবং বানার পরে বুঝতে পারবেন যে কেকটা আসলে কতটা সফট হয়। আর যে টেকনিকগুলো বলেছি আশা করি আপনারা সেই টেকনিকগুলো ফলো করে যদি কেকটা বানান তাহলে হয়তোবা পারফেক্ট হবে আপনাদের কাছেও।